ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম বলে গতকাল অর্থাৎ গত শনিবার আর কি তোমাদের আমি ক্লাসটা দিতে পারিনি। তোমাদের জন্য একটু আমাকে কষ্ট করেও আজকে সময়টা বের করতে হলো। আজকে আমি সময় বের করলাম বেশ তোমাদের জন্য। আশা করি যে সময়টা তোমাদের দিতে পারলাম না সেটা কিছুটা মেকআপ করার চেষ্টা করছি। আর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম একটা ভেক্টরকে দুটি লম্ব উপাংশে বিভক্ত করা। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা তোমাদের হয়নি। বারবার তোমাদের বলে দিচ্ছি, কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপে হোক বা কল করে হোক বা গ্রুপে হোক তোমরা জানাবে। তবে গ্রুপে না জানানোই ভালো, কারণ গ্রুপে অনেক মেসেজ ঢুকে, অনেক সময় মেসেজ দেখি না, দেখা হয়ে ওঠে না। পার্সোনালি মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, তাহলেই হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম যেদিন ভেক্টর ক্লাস শুরু করি সেদিন বলেছিলাম যে ভেক্টরকে তিনটি পদ্ধতিতে প্রকাশ করা যায়: বীজগাণিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি আর স্থানাঙ্ক পদ্ধতি। আজকে আমি তোমাদের স্থানাঙ্ক পদ্ধতিটা বলবো। মনে করো এটা একটা 2D স্পেস, 2 ডাইমেনশনাল স্পেস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স আর ওয়াই যেটা দিয়ে তুমি অক্ষকে নির্দেশ করছো সেটা অবশ্যই ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই হবে। কখনো এক্স লিখবে না। স্মল এক্স লিখতে গেলে সেটা এক্স অক্ষ বরাবর কত দূরত্ব সেটা বোঝাচ্ছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কটা বোঝাচ্ছে। আর ক্যাপিটাল এক্স লিখতে গেলে সেটা অক্ষ বোঝাচ্ছে। সিমিলারলি ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। এটা মূল বিন্দু ও এর স্থানাঙ্ক 0 0। সাপোজ এটা একটা বিন্দু পি, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে এইটুকুটা এক্স আর এইটুকুটা হচ্ছে ওয়াই। এবার এই পি বিন্দুর অবস্থানটাকে অবশ্যই মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করব। তাহলে ও বিন্দুর সঙ্গে পি বিন্দু যুক্ত করো, তাহলে এই হবে সেই ভেক্টরটা ওপি। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, এই ওপি ভেক্টরটাকে আর দিয়ে। এই আর ভেক্টরটাকে অনেক সময় ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরও বলা হয়। এবার দেখো, আমরা যদি ও এটা নাম দাও একটা কিছু, বি নাম দাও। আমরা যদি ও পি বি এই ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে এই ওপি এটা একটা ভেক্টর বলছি। আবার ও বি এই ডিস্ট্যান্সটা হচ্ছে এক্স, বিপি এই ডিস্ট্যান্স হচ্ছে ওয়াই। কিন্তু এগুলো তো স্কেলার কোয়ান্টিটি, এগুলো তো ভেক্টর না। তাহলে এগুলোকে ভেক্টরে পরিণত করতে হবে কি করে? এখানে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ধরে নিতে হবে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে ধরা হয় আই, ক্যাপিটাল আই, স্মল আই দিয়ে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় জে, স্মল। তাহলে এই যে এক্স অর্থাৎ ওবি ডিস্ট্যান্স, এটা তো শুধু একটা মান। তাহলে একে ভেক্টর পরিণত করতে গেলে হবে আই ইন্টু এক্স। দেখো এই ভেক্টরটার মান হচ্ছে 1, তাহলে 1-এর সঙ্গে এক্স গুণ করলে সেটা কিন্তু এক্সই থাকছে, মানের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু তার সঙ্গে একটা দিক পেয়ে যাচ্ছে। আর এই বরাবর পাচ্ছি আমি ভেক্টরটা জে ইন্টু ওয়াই। তাহলে এবার দেখো আমরা কিন্তু এখানে অ্যারো হেড দিতে পারি। ও বি হচ্ছে এক্স আর বি পি এটা হচ্ছে ওয়াই। এবার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ও বি পি এই ত্রিভুজের একই ক্রমে ও বি আর বিপি দ্বারা দুটো ভেক্টর সূচিত হয়েছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি হবে এই দুটো ভেক্টরের লব্ধি, দেখতে পাচ্ছ। তাহলে ভেক্টর আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই। এটাই হলো ও বিন্দুর সাপেক্ষে
পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার যদি বলি যে এই রেখাটার ডিস্ট্যান্স কত, তাহলে সিমিলারলি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি ব্যাপারটা যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আর ইজিক্যাল টু হবে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এই ইকুয়েশনটা এরকম না হয়ে যদি এরকম হতো আর ইজিক্যাল টু আই এক্স মাইনাস জে ওয়াই, তাহলে এই ভেক্টরটার মান আর ইজিক্যাল টু হতো √এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর স্কোয়ার। মনে রাখবে এখানে যে সাইনটা, সেই সাইনটা কিন্তু জে এর নয়, সেই সাইনটা হচ্ছে জে এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে তার। যদি এরকম থাকে আর ইজিক্যাল টু আই মাইনাস জে, তাহলে এর মান হবে আয়ের সাথে কিছু নয়, মানে হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস দিয়ে এটার -1 এর স্কোয়ার। এবং ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখনই তোমরা মান নির্ণয় করবে, এটা যেমন মান নির্ণয় করলাম, এটা এর পাশে লিখতে হবে ইউনিট, এর পাশে লিখতে হবে ইউনিট, ঠিক তেমনই এর পাশে লিখতে হবে ইউনিট। কারণ এটা একটা ভেক্টর রাশি, এর একটা মান আছে, মান যখন নির্ণয় করছি তাহলে রাশিটার একটা একক থাকা উচিত। যদি এটা ফোর্স হয় তাহলে ফোর্সের ইউনিট বসবে, যদি তোমার এটা হয় ভেলোসিটি বা বেগ বা স্পিড, তাহলে তার ইউনিটটা বসবে, স্পিড নয়, স্পিড হচ্ছে তোমার দ্রুতি, দ্রুতি একটা স্কেলার রাশি, ভেলোসিটি। আচ্ছা, এবার চলে আসি অন্য একটা কেসে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে এসো এ একটা বিন্দু পি আর এ একটা বিন্দু কিউ। এই পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। বলছে পি কিউ ভেক্টরটা কত নির্ণয় করো। মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। আচ্ছা, আমি 2D স্পেসে ধরেছি, তাহলে এখন জেড বাদ যাবে, জেড থাকবে না, শুধু এক্স আর ওয়াই এই দুটো অক্ষ ধরে যেহেতু করছি 2 ডাইমেনশনাল স্পেস, তাহলে এটা থাকবে। তাহলে এই পি কিউ এই ভেক্টরটি নির্ণয় করতে হলে প্রথমে যেটা করতে হবে, ও বিন্দুর সাপেক্ষে তুমি আগে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। ধরলাম এটা আর 1, তাহলে আগে যা দেখেছো কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই হলে সে বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর ইজিক্যাল টু আই এক্স জে ওয়াই, ঠিক তেমনইভাবে এটা হবে আর 1 ইজিক্যাল টু আই এক্স ওয়ান, যেহেতু এই বিন্দুটা করছি, প্লাস জে ওয়াই ওয়ান। এবং আর টু অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আর টু ইজিক্যাল টু আই এক্স টু প্লাস জে ওয়াই টু, অ্যারোহেডটা দিলাম। এবার ত্রিভুজ ও পি কিউ এর দিকে দেখো, দেখো একই ক্রমে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টর সূচিত হয়েছে। কোন দুটো বাহু? ও পি আর পি কিউ। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এটা হচ্ছে তাহলে লব্ধি, সরি এটা আর টু। তাহলে বলতে পারি আমরা এই জায়গাটায় এটা আর ধরে নিই, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর ধরে নিই। তাহলে আর টু ইজিক্যাল টু আর ওয়ান প্লাস আর। আমাকে বের করতে হবে পি কিউ ভেক্টরটা, মানে আর যেটাকে ধরেছি। তাহলে আর ইজিক্যাল টু ভেক্টর আর ইজিক্যাল টু ভেক্টর আর টু মাইনাস ভেক্টর আর ওয়ান। ভেক্টর আর টুটা আমি বসাই এই যে, তাহলে আই এক্স টু প্লাস জে ওয়াই টু মাইনাস আই এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান। এবার এটা ব্র্যাকেট ভাঙো, ব্র্যাকেট ভেঙে সিম্পলিফিকেশন করো। তাহলে কি হচ্ছে, আইগুলো কমন নিয়ে নিচ্ছি, তাহলে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস যে কমন নিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান।
এটাই হলো ভেক্টর আর। এই পি কিউ ভেক্টরটি, এবং ভেক্টরটির মান কত, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কত, অর্থাৎ আদি বিন্দু পি অন্তিম বিন্দু কিউ, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তার মানে ভেক্টরটির মান আর ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার এত ইউনিট। এই হচ্ছে ভেক্টরটির মান। এবার এই যে দুটো পেলাম আমরা দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশন হচ্ছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আই এক্স প্লাস জে ওয়াই, আরেকটা পেলাম দুটো বিন্দুর সংযোগকারী যে সরলরেখা দ্বারা ভেক্টর নির্দেশ করছে সেই ভেক্টরটা আর ইজ ইকুয়াল টু আই এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস জে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই দুটো ইকুয়েশনই কিন্তু 2D স্পেসে, 2D স্পেস। যদি এটাকে আমি 3D স্পেসে নিয়ে আসি তাহলে আরেকটা অ্যাক্সিস বেড়ে যাচ্ছে, তার মানে একটা অক্ষ বেড়ে যাবে, তার মানে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস জেড আসবে, বুঝতে পারছো। এবং জেডের সঙ্গে অর্থাৎ জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা হবে সেটা কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরটি হচ্ছে কে, ছোটো হাতের কে। তাহলে এর সঙ্গে ছোটো হাতের কে অ্যাড করে দাও। তাহলে এটা হচ্ছে 3D স্পেসে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর। আবার 3D স্পেসে যদি দুটো বিন্দু থাকে পি এবং কিউ, এবং বলে পি কিউ ভেক্টরটি কত, তার মানে এখানে আরেকটা অক্ষ বাড়াতে হবে আমাকে। তাহলে ভেক্টর আর ইজ ইকুয়াল টু হবে আই এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস জে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস কে জেড টু মাইনাস জেড ওয়ান। এই হচ্ছে ইকুয়েশন। এবার ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো আমি কিন্তু বলেছিলাম যে পি কিউ ভেক্টরের কথা বলছি, দেন পি থেকে কিউ এর দিকে। তাহলে আদি বিন্দু হচ্ছে পি, অন্তিম বিন্দু কিউ। একটু অবজার্ভ করে দেখো ইকুয়েশনটাই, এটাতে বা এটাতে 2 থেকে 1 লেস হচ্ছে, 2 থেকে 1 লেস, 2 থেকে 1 লেস, এক্সের 2 থেকে এক্সের 1 লেস, যেহেতু এক্সের উপাংশ তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা গুণ হবে। আবার ওয়াই থেকে ওয়াইটা লেস হবে, অন্তিম থেকে আদি, এবং এক্ষেত্রে যে একক ভেক্টর সেটা ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা মাল্টিপ্লাই হবে জে, এবং আলটিমেটলি সিমিলার ওয়েতে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে গুণ হবে। যদি ভেক্টরটাকে আমি পি কিউ না বলে কিউ পি বলতাম, এটা ভেক্টর পি কিউ বা ভেক্টর আর, যদি আমি কিউ পি বলতে চাইতাম তাহলে আর না বলে তাহলে এখানে মাইনাস আর হতো। তার মানে তখন উল্টোটা হতো, 1 থেকে 2 লেস হবে, কারণ কিউপি ভেক্টর বললে আদি বিন্দু হচ্ছে কিউ, অন্তিম বিন্দু হচ্ছে পি, তাহলে অন্তিম থেকে আদিটা লেস হবে, y1 মাইনাস y2 আর z1 মাইনাস z2। এবার এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে দিয়ে প্লাস করে দেবো। এই হচ্ছে বিষয়। এখন যদি তোমাদের বলা হয় যে মূলবিন্দু ও এর সাপেক্ষে কোনো বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, 3, -1, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, তাহলে বলবে ভেক্টর ওপি। এটা আর ধরে নিতে পারো, নাও ধরতে পারো, ডিরেক্ট ওপি লিখতে পারো, ইজিক্যাল টু হবে টোয়াইস আই প্লাস 3j মাইনাস কে। আবার যদি বলে দেয় যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক এত, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তোমার 1, 2, -4, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত,
তাহলে ডিয়ার স্টুডেন্টস, আগে যেমন দেখালাম এটা নির্ণয় করার পদ্ধতিটা, যে দুটো বিন্দু বলেছে x1 y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে এই ভেক্টরটা কত হবে নির্ণয় করার জন্য যেমন এই ভেক্টর r1 নির্ণয় করলাম অর্থাৎ p এর অবস্থান ভেক্টর, তারপর r2 নির্ণয় করলাম অর্থাৎ q এর অবস্থান ভেক্টর, তারপর আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এটা আমরা বের করলাম। এইভাবে এটা হচ্ছে এটার গাণিতিক রূপ, সাধারণ সমীকরণ নির্ণয় করার পদ্ধতি, এটা তোমাদের শিখতে হবে। কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দিয়ে দেয় তোমাদের, ঠিক আমি যে এক্সাম্পলটা এখানে তুলে ধরেছি, যে মূলবিন্দু ও এর সাপেক্ষে পি এবং কিউ বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত, তাহলে পি কিউ ভেক্টরটি কত। প্রথমে যেটা দেখিয়েছিলাম শুধু কোশ্চেনটা ছিল অন্য, কোশ্চেনটা কী ছিল, যে মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এত, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে সরাসরি এটা। এখন পি আর কিউ দুটো বিন্দু দিয়েছে, তাদের স্থানাঙ্ক দিয়েছে এবং পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে বলেছে, তাহলে সরাসরি লিখো ভেক্টর পি কিউ ইজিক্যাল টু আই পি কিউ বলছি, তাহলে আদি বিন্দু পি অন্তিম বিন্দু কিউ, তাহলে কিউ থেকে এটা অর্থাৎ অন্তিম বিন্দু থেকে আদি বিন্দুর স্থানাঙ্ক লেস হবে আই, তাহলে এক্স অক্ষ বরাবর ধরবো, তাহলে মানে 1 - 2 প্লাস জে 2 - 3 2 - 3 প্লাস কে -4 -1, তার মানে -4 প্লাস 1, তাহলে ইজিক্যাল টু হবে -i -j আর -3k। এই হচ্ছে সেই ভেক্টরটা। এবং এক্ষেত্রে ভেক্টর পি কিউ ছিল, তার মান শুধু পি কিউ লেখো অথবা পি কিউ ভেক্টর সাইন দেওয়ার পর মড দিয়ে দাও, ইজিক্যাল রুট ওভার আয়ের সঙ্গে যেটা আছে -1 স্কোয়ার প্লাস জে এর সঙ্গে যেটা আছে -1 স্কোয়ার প্লাস কে এর সঙ্গে আছে -3 এর স্কোয়ার পাশে ইউনিট, ইজিক্যাল টু হচ্ছে 9 রুট ওভার 11 ইউনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে করো এটা একটি ভেক্টর আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এই ভেক্টরটির মান আর ইজিক্যাল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তা আমি যদি এই ভেক্টরটিকে এটার মান দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ ভেক্টর আর বাই ভেক্টর তার মান আর, তাহলে কি পাবো, একটা ইউনিট ভেক্টর পাবো। কারণ এই ভেক্টরটার মধ্যে দিক আছে এবং মান আছে, আর এটা হচ্ছে তারই মান, তাহলে মান কেটে যাবে এবং পুরো থাকবে 1, এবং অবশ্যই তার সঙ্গে ভেক্টর থাকবে, তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভেক্টরটা এখানে যে রিপ্রেজেন্ট করেছি, আমি একটু এটা 3D স্পেসে দেখিয়েছি, আমি 3D স্পেসটা ড্র করে নিই। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের বলা প্রয়োজন। এই যে আমি তিনটে অক্ষ নিলাম, নেওয়ার পর এক্স ওয়াই জেড লিখে দিলাম, তোমরাও হয়তো প্রয়োজনে তিনটে অক্ষ তোমাদের ড্র করতে হবে, এক্স ওয়াই জেড নিলে, এক্স নিলে, ওয়াই নিলে, জেড নিলে। এই ইচ্ছামতো এক্স ওয়াই জেড কিন্তু নেওয়া যায় না, ইচ্ছামতো এক্স ওয়াই জেড নেওয়া যায় না। দেখো একটু বিস্তারিত বলি, আমি এই জায়গাটা আলোচনা করছি একটু পরে, এটা নিয়ে যেটা বলতে চাইছিলাম সেটা আমি পরে আলোচনা করছি। আগে অক্ষের বিষয়টা আগে ভেবে নাও, ঠিক করে নাও, এই ধারণাটা ক্লিয়ার করতে হবে। দেখো তোমরা মাধ্যমিকে যখন গ্রাফ করতে তখন এইভাবে করতে, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আমরা একটু আগে যেটা আলোচনা করলাম সেখানে নিয়েছিলাম এই পোর্শনটা, মানে ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে আমরা কাজ করেছিলাম এই জায়গাটা নিয়ে। তাহলে অবশ্যই এটা ধনাত্মক এক্স অক্ষ, পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা মূলবিন্দু। এর এদিকটায় নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে এবং এর দিকটায় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আছে। আমি নেগেটিভগুলো নিয়ে কাজ করছি না, আমি পজিটিভগুলো নিয়ে কাজ করছি। যাকে যদি তোমার স্থানাঙ্কতে কিছু এখানে আসে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 - 3 4, তবু তুমি এখানেই দেখাবে, তোমাকে নেগেটিভ অ্যাক্সিস ড্র করার প্রয়োজন নাই,
এটা একটা বিন্দু বলে দিল পি, যার স্থানাঙ্ক হচ্ছে 2 -3 4, এখানেই দেখাও। তুমি ভাবতে পারো এখানটায় এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তো ওয়াই অক্ষটা তো ঋণাত্মক হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তাহলে আমি এদিকেটা ড্র করব না? কোনো পরিচয় নেই, তুমি এখানেই ড্র করবে পজিটিভ সাইডটা এবং এখানেই তুমি লিখে দেবে। আচ্ছা, এবার এটা তো 2D স্পেসে গেল, এবার 3D স্পেস। এবার 3D স্পেসে যখন যাব তখন এক্স অক্ষটা আসবে, সরি জেড অক্ষটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমি ধনাত্মক এক্স অক্ষ নিয়েছি, ধনাত্মক ওয়াই অক্ষ নিয়েছি, তাহলে জেড অক্ষটাও আমাকে ধনাত্মক নিতে হবে। তো জেড অক্ষটা ধনাত্মক দিকটা ওই দিকটাই না এই দিকটাই? ভাবার চেষ্টা করো। জেড অক্ষের ধনাত্মক দিকটা এই দিকটায় হবে না এই দিকটায় হবে? দেখো তুমি মনে করো ছবি তো এঁকে দিলে এইভাবে 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 ছবি আঁকতে গেলে কি একটু প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হচ্ছে। এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এভাবে তুমি ভাবতে পারো যে এটা ওয়াই অক্ষ গেল, এটা এক্স অক্ষ গেল, এটা জেড অক্ষ যাচ্ছে। তো এইভাবে ছবি আঁকতে প্রবলেম হয়, তার জন্য আমরা ছবিটা অবশ্যই আমরা এইভাবে আঁকবো, এইভাবে ছবিটা আমরা আঁকবো। ঠিক আছে, এইভাবেই আঁকবো, নো প্রবলেম। বাট আমরা কি যেখানে সেখানে এক্স ওয়াই জেড বসাবো? না, যেখানে সেখানে আমরা এক্স ওয়াই জেড বসাতে পারি না। তুমি আগে এক্স আর ওয়াই ইচ্ছা মতো নিয়ে নাও, যেখানে খুশি নিয়ে নাও, এটা এক্স নাও, এটা ওয়াই নাও, বা এটা এক্স নাও, এটা ওয়াই নাও, ইচ্ছা মতো নাও। আমি নিলাম এক্স, এটা নিলাম ওয়াই। এবার তুমি একটা ডান পাকের স্ক্রু নাও। ডান পাকের স্ক্রু বলতে আমরা নর্মালি যে স্ক্রুগুলো ব্যবহার করি সেটা দেখো, যদি এই ডিরেকশনে ঘোরাই, এই ডিরেকশনে ঘোরাই, তার মানে কি স্ক্রু ঢুকছে, আবার এই ডিরেকশনে ঘোরালে স্ক্রু কিন্তু বেরিয়ে আসছে। এটা হলো রাইট হ্যান্ড স্ক্রু, নিয়মটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু ল। আবার উল্টোটাও হয় অনেক ক্ষেত্রে, যে এদিকে ঘোরালে তোমার ঢিল হচ্ছে। আমরা নর্মালি যেগুলো ইউজ করি, ধরো বোতলের ক্যাপ বা পেনের ক্যাপ বা স্ক্রু, সবই কিন্তু এদিকে ঘোরালে টাইট হয় আর এদিকে ঘোরালে ঢিল হয়। কিন্তু এগুলো কিন্তু সবই তোমার হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু ল। কিন্তু লেফট হ্যান্ড স্ক্রু লও আমাদের চোখের সামনে আছে। যেমন তুমি হোয়াইট বোর্ডে লেখার যে পেন, হোয়াইট বোর্ডে লেখার পেন তুমি এই ডিরেকশনে ঘোরাবে, খুলে যাবে, এই ডিরেকশনে ঘোরালে বন্ধ হবে বা টাইট হবে। যাকে আমি রাইট হ্যান্ড স্ক্রু নিতে বলছি, রাইট হ্যান্ড স্ক্রু নিয়ে তুমি এই বিন্দুটাতে বসাও, এই বিন্দুটাতে বসাও, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ মূল বিন্দুতে বসানোর পরে এবার স্ক্রুটাকে তুমি এক্স অক্ষ থেকে ওয়াইয়ের অক্ষের দিকে ঘোরাও, এক্স থেকে ওয়াইয়ের দিকে ঘোরাও। কি হচ্ছে? স্ক্রু ঢুকছে না বেরোচ্ছে? ভাবো, স্ক্রুটা বেরোচ্ছে, তার মানে এই দিকটায় আসছে, তাহলে জেড অক্ষের ধনাত্মক দিক এই দিকটায়। যদি আমি এটাকে এক্স অক্ষ নিতাম, এটাকে ওয়াই অক্ষ নিতাম, তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে ঘোরানো মানে আমাকে এইভাবে ঘোরাতে হতো, তাহলে স্ক্রু ঢুকছে, তাহলে জেড অক্ষের ধনাত্মক দিক হতো এই দিকটাই। তো ওই দিকটাই হলে আমাদের কিন্তু গ্রাফিক্যাল কাজকর্ম করে দেখাতে অসুবিধা হয়। তাই সবসময় বলছি তোমাদের, তোমরা এইভাবে ড্র করবে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড নেবে। বা যদি তুমি এটা এক্স নিতে চাও, এটা ওয়াই হবে, তাহলে দেখো কি হচ্ছে, এক্স থেকে ওয়াইয়ের দিকে ঘোরাও, কি হচ্ছে, স্ক্রু বেরোচ্ছে, তাই না উপর দিকে, তার মানে এই দিকটাই হবে জেড অক্ষ, এক্স ওয়াই জেড, অথবা এক্স ওয়াই জেড। যাকে এই নিয়মটা আমি তোমাদের বললাম। এবার মনে করো এটা একটা বিন্দু পি, এই মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। আমি কি করতে চাইছি বলছি, এবং মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এটা, আর ধরলাম, মানে ভেক্টর ও পি ইজিক্যাল টু আর। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এর ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে নির্ণয় করো। এই
ওপি রেখাটি এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে অবস্থান করছে সেটা নির্ণয় করো। আমি ধরে নিলাম প্রথমে যে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে ভেক্টরটা কত আগে লিখে নাও। তাহলে এই ভেক্টরটা আর ইজিক্যাল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। আমি বলছি তোমরা কোথা থেকে প্রসেসিং শুরু করবে। প্রশ্নটা কি থাকবে? প্রশ্নটা থাকবে এটাই যে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এই মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরটি অক্ষত্রয়ের ধনাত্মক দিকের সঙ্গে, এই ধনাত্মক দিক তোমাকে উল্লেখ নাও করতে পারে, শুধু বলতে পারে যে অক্ষত্রয়ের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে নির্ণয় করো। তাহলে প্রথম কাজটা তোমার হচ্ছে ভেক্টরটি হলো বা ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরটি হলো বলে লিখলে এটা। তারপর লিখবে তার নিচে ধরি এক্স অক্ষের সঙ্গে ওই আর ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এক কথায় লিখতে পারো এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করেছে। তারপর লিখবে ভেক্টর আর এর মানটা বের করবে, আর ইজিক্যাল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর আসবে অতএব কস আলফা। এটা বিশ্লেষণে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা শেখাচ্ছি সেটা মাথায় রাখো। এটা বিশ্লেষণ করতে গিয়ে অকারণে সময় নষ্ট হবে, কোনো প্রয়োজন নেই। কস আলফা, আলফাটা কার সঙ্গে ধরেছিলাম? এক্স অক্ষের সঙ্গে, তাই তো? তাহলে এই এখানে চলে এসো, এক্স উপাংশ আয়ের সঙ্গে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা, যদি এটা মাইনাস এক্স থাকতো তাহলে মাইনাস এক্সটাও অঙ্গ নিতে হতো, এখানে মাইনাস নেই, তাহলে এক্স বাই গোটা ভেক্টরটির মান মানে আর, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সরি স্টুডেন্টস, এতক্ষণ তোমরা দেখতে অসুবিধা ছিল, খাতাটা নেমে গিয়েছিলো, যাকে সরি। এবার আবার বলছি আমি তোমাকে যে আলফা কোনটা ধরেছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে কস আলফা দিয়ে লিখব। কস আলফা ইজিক্যাল টু আয়ের সঙ্গে যেটা থাকবে এক্স উপাংশ সেটা বাই ভেক্টরটির মান। একই রকমভাবে কস বিটা ইজিক্যাল টু হবে ওয়াই অক্ষের সঙ্গে ধরেছি বিটা, আমি এটা বিটা, তাহলে জে এর সঙ্গে যে আছে ওয়াই উপাংশ সেটা নেবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচে ভেক্টরটির মান। এবং আলটিমেটলি কস গামা ইজিক্যাল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে বলা হয় এল, এটাকে বলা হয় এম, এটাকে বলা হয় এন। দেখো এগুলোর অপর নাম হচ্ছে, এই তিনটে নাম হচ্ছে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন কেন? কারণ এখানে এই ভেক্টরটি কোন ডিরেকশনে কাজ করছে, অর্থাৎ এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে কত কত অ্যাঙ্গেল করে এই ভেক্টরটা কাজ করছে, সেই অ্যাঙ্গেলগুলোর আমি কস বের করেছি, কোসাইন বের করেছি, তাই এটা নাম হচ্ছে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা এগুলোকে বলবো আমরা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এই রাশিটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে এম দিয়ে, এটাকে এন দিয়ে। যদি আলফা বের করতে বলে এরপর তুমি লিখবে যে আলফা ইজিক্যাল টু কস ইনভার্স এটা, বিটা ইজিক্যাল টু কস ইনভার্স এটা, এবং গামা ইজিক্যাল টু কস ইনভার্স এটা করে এক্স ওয়াই জেডের মান থাকবে, মানগুলো পুট করবে, একটা মান বেরোবে, কস ইনভার্স করে একটা অ্যাঙ্গেল বেরোবে, সেই অ্যাঙ্গেলটা তোমরা তখন বের করে নেবে। এবার তোমাদের বলতে পারে যে দেখাও যে কোনো একটি ভেক্টরের দিক কোসাইনের বর্গের সমষ্টি 1। দিক কোসাইন এল এম এন এদের বর্গ তাদের সমষ্টি এটা 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি যতদূর করলাম ততদূর তো করতে হবেই। ততদূর করার পর লিখবে
অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এল কত ছিল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, গোটাটা স্কোয়ার করে দাও, প্লাস এম স্কোয়ার, এম ছিল ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস এন স্কোয়ার মানে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার। তাহলে আলটিমেটলি উপরগুলো সব স্কোয়ার হয়ে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ নিচে সবার একই জিনিস থাকছে, রুটগুলো সব উঠে যাবে, লসাগু নেবে, এটা আসবে আলটিমেট উপর স্কোয়ার 1, দিক কোসাইন এর বর্গের সমষ্টি 1। এখন একটা এক্সাম্পল দিই তোমাদের, মনে করো কোনো একটি ভেক্টর টোয়াইস আই, আচ্ছা আমি আরও একটু করি, মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক 2 1 -3। এর প্রশ্নটা হচ্ছে যে উক্ত ভেক্টরটি বা উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর অক্ষত্রয়ের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটি নির্ণয় করো। তার মানে এটা একটা বিন্দু পি যার স্থানাঙ্ক 2 1 -3। তাহলে আমরা এই ভেক্টরটা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে শুরুতে লিখব ভেক্টর ওপি মানে ভেক্টর আর ইজিক্যাল টু টোয়াইস আই প্লাস জে -3 কে। তার মানটা বের করে নাও, আর ইজিক্যাল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার ইউনিট ইজিক্যাল টু রুট ওভার 4 প্লাস 1 প্লাস 9 রুট ওভার 14 এত ইউনিট। এবার ধরে নিব, ধরি আর ভেক্টরটি, এই ভেক্টরটি কথাটা এখানে লিখতে হবে যদিও মাথায় ভেক্টর সাইন আছে, এক্স ওয়াই ও জেড অক্ষত্রয়ের সঙ্গে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এবার লিখব অতএব কস আলফা ইজিক্যাল টু, চলে এসব ভেক্টরটা আয়ের সঙ্গে যেটা আছে 2, তো 2 বাই আর এর মান ভেক্টরটির মান রুট ওভার 14 और আলফা ইজিক্যাল টু কস ইনভার্স 2 বাই রুট 14। ক্যালকুলেশনে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, আলটিমেটলি কস ইনভার্সের একটা মান বেরোবে ডিগ্রিতে। সিমিলারলি কস বিটা ইজিক্যাল টু হবে তোমার 1 বাই রুট 14 এবং কস গামা ইজিক্যাল টু হবে -3 বাই রুট 14। আলটিমেটলি তোমার বিটা গামা বের করে নেবে।